আমি মনে করি গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক ভালো। আমি একটা জিনিস দেখলাম, গ্রামের মানুষের মনে কুসংস্কার অনেক বেশি। নিজের জীবনের চেয়ে অন্যের জীবনে কি ঘটেছে তা নিয়ে তারা অনেক বেশি মাথা ঘামায়। পরনিন্দা বেশি করে। গ্রামে হয়তো আপনাকে সুন্দর একটা পরিবেশ উপহার দেবে, কিন্তু মানসিক শান্তি দেবে না। এখানে মহিলারা পরনিন্দা নিয়ে অনেক ব্যস্ত, আর পুরুষেরা জায়গা জমি বিচার নিয়ে ব্যস্ত থাকে। এখানে দোষ ধরাধরি নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে কার হাঁড়িতে কি রান্না হচ্ছে তারা এটাও কিন্তু খেয়াল করে। আপনি কত টাকা ইনকাম করছেন বা আপনার স্বামী কি করে, এগুলো নিয়ে আপনার চেয়ে তাদের মাথা ব্যথা অনেক বেশি। জিনিস খেয়াল করবেন, যারা ঢাকা শহরে থাকে বা শহরে থাকে তারা কি করছে বা তাদের স্বামী কি করছে, তাদের সংসারে কি হচ্ছে, অন্যের এগুলো নিয়ে মাথা ঘামায় না। শহরের মানুষ এতটা সময় নেই যে অন্যরা কি করছে এটা নিয়ে ভাববে। কথায় যেন পড়েছিলাম, সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয়। গ্রামে ১০০ বিঘা জমি থাকার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। গ্রামের মানুষ এত বেশি টক্সিক যে তারা তাদের নিজের জীবনের চেয়ে অন্যের জীবন নিয়ে ভাবনা অনেক বেশি। আপনার চুল বড় কেন? আপনি বোরখা পরছেন না কেন? অনার্স পড়ে মেয়ে বিয়ে দেন না কেন? বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন? মাঝে, মাঝে দেখবেন আপনি যে বিষয় নিয়ে চিন্তিত নন, ওইসব জিনিস নিয়ে তাদের অনেক বেশি ভাবনা। আর একটা বড় পার্ট কি জানেন? এমন একটা বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই। ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, ঝগড়া, মারামারি লেগেই থাকে। মামলা মোকদ্দম লেগেই থাকে। আবার এমন কিছু মানুষ আছে, প্যাঁচ লাগিয়ে দিয়ে ঝগড়া বাড়িয়ে দেয়। কাউকে পছন্দ না হলে গ্রামে জায়গায়, জায়গায় বদনাম রটিয়ে বেড়ায়। আর এসবের মাঝে সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। প্রতিটি চায়ের চুমুকে উঠে মানুষের গীবত দিয়ে। যেখানে কার মেয়ের বিয়ে হচ্ছে না, রাজনৈতিক, অর্থনৈতিক, খেলাধুলা কোনোটাই বাদ যায় না। যার অধিকাংশই হচ্ছে গুজব। এসবের মধ্যে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে। যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনার সময় নেই। এরকম অনেক মানুষ আছে, কিন্তু যারা বুঝে না তারা অন্যকে নিয়ে সমালোচনা করে। আমি আবার বলব যে সবাই এক না। এর মধ্যে অনেক ভালো মানুষ আছে, তারা এসব নিয়ে কখনোই চিন্তা ভাবনা করে না। যেটা আমি বললাম, কিন্তু কিছু মানুষ এরকম আছে, বেশিরভাগ মানুষই এরকম। এতক্ষণ আমি অনেক কথা বলে ফেললাম, কিন্তু গ্রাম খারাপ আমি এটা বলিনি। গ্রামের মানুষের সমালোচনার জন্যই এসব কথা বলা হয়েছে। তাই বলে আমি গ্রামকে কখনোই খারাপ বলিনি। আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই বুঝবেন কথাগুলো। অবশ্যই আপনারা জানেন যে গ্রামের মানুষের সমালোচনা কত বেশি, কত মারাত্মক, কত ভয়ানক। একটা মানুষকে কত বেশি ডিপ্রেশনে ফেলে দেয়। গ্রামে বসবাস করেন তারা এসব সম্পর্কে জানেন। তারা আমার কথাগুলো বুঝে থাকলে, আমি কোনো খারাপ ইন্টেনশনে কথাগুলো বলিনি। গ্রাম গ্রামে সবাই খারাপ এটাও আমি বলিনি। আর যাদের জীবনে এসব ঘটে চলেছে, সমালোচনার সম্মুখীন হয়েছেন, তারা কমেন্ট বক্সে জানাবেন। কথাগুলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।